খুলনার ১৩৫ বছর পুরাতন মিষ্টি হাউস। ৭টা দেশের রাষ্ট্রদূত জাস্ট এই দোকানে আসছিল তাদের মিষ্টিটা টেস্ট করার জন্য। জাস্ট লুক এট দিস পান্তুয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি খুলনার সবথেকে ব্যস্ততম এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা শিববাড়ি থেকে। এবং এই শিববাড়িকে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বলার একটা কারণ হচ্ছে সেটা হলো এখানে ৪ রাস্তার মোড় আছে যেটা খুলনার বিভিন্ন প্রান্তে চলে যায়। এবং আজকের আমাদের মূল গন্তব্যস্থল হচ্ছে খুলনার ১৩৫ বছর পুরাতন মিষ্টি হাউস, যেখানে খুলনা থেকে বলতে গেলে আপনি পুরো বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশ থেকে মোট ৭ জন রাষ্ট্রদূত এসেছিল তাদের জাস্ট একটা মিষ্টি ট্রাই করার জন্য, এবং সেইখানে আজকে আমরা যাব। সুতরাং ওয়েলকাম টু অল অফ ইউ টু মাই অ্যানাদার ওয়ান ব্লগ। সো প্লিজ বি কন্টিনিউ উইথ। আজকে আমরা যাব হচ্ছে ডাক বাংলার দিকে, এইদিকে, এবং বর্তমানে আমি ক্রস করছি হচ্ছে আমাদের শিববাড়ির জায়গাটা। এবং আপনি দেখতে পাচ্ছেন কিনা ওইখানে সুন্দর একটা হরিণ আছে, এবং এটাই হচ্ছে সেই জায়গা যখন আমরা ট্রাফিকের কাজ করছিলাম এইখানে ঠিক গত বছর এই মাসেই এইখানে। সুতরাং এটা হচ্ছে ডাক বাংলার দিকে যাই, যেখানে আমরা মূলত যাচ্ছি। ভিউয়ার্স, এখন আমি ক্রস করছি হচ্ছে আমাদের পাওয়ার হাউস মোড়টা, এবং আমাদের গন্তব্যস্থল ঠিক এই সামনের দিকে যেটা হচ্ছে ডাক বাংলা। এবং ডাক বাংলা মূলত খুলনার ভিতরে অনেক ফেমাস একটা জায়গা, সেখানে মার্কেট বলতে গেলে সরস্বতী খুলনার ভিতরে সব থেকে বড় একটা মার্কেট বলতে পারেন আপনারা। এবং ওয়েদারটা অনেকটাই সুন্দর লাগতেছে এখন, কারণ বৃষ্টি হচ্ছে এবং সব দিকে কতটাই ফ্রেশ জাস্ট দেখতে পারতেছেন আপনারা। এটা হচ্ছে মূলত সামনে যে ফেরিঘাট মোড়, খুলনার বিখ্যাত ফেরিঘাট মোড়টা, এবং জাস্ট সামনে থেকে আমরা যাচ্ছি। সামনেই হচ্ছে আমাদের ডাক বাংলা, যেটা আমাদের মূল জায়গা যেখানে আমরা যাবো সেটা হচ্ছে হেলাতলা মার্কেট। ডাক বাংলার মধ্যে থেকে আমাদের যেতে হবে সেই জায়গাতে। আপনারা এই জায়গা থেকে অনায়াসে রূপসার দিকে যাইতে পারবেন না। এবং আজকে আমার সাথে হচ্ছে আমার ভাই ফয়সাল ভাইয়া। কেন যাই হোক, আসবেন আমার ভয়ে যা। এটা হচ্ছে আমাদের ডাক বাংলার সামনে হচ্ছে ডাক বাংলোটা, যেই বাংলোটা দাঁড়ায় আমাদের এই স্থানের নামকৃত ডাক বাংলো, সেটা হচ্ছে সামনের দিকেই আছে। আবার বৃষ্টি পড়তেছে ভাই, অনেক প্যারা খাইছি এই ব্লগটা কমপ্লিট করার জন্য, অনেক প্যারা খাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খারাপ, হঠাৎ। আই ডোন্ট নো ভাই, সবদিন আমার সাথে এরকম হয়, যখন ব্লগিং এ বের হয় আমি তখন ওয়েদার খারাপ। আই ডোন্ট নো ভাই কেন, ভাই আমার সাথে কেন। সো এটা হচ্ছে ডাক বাংলা মোড় বা ট্রাফিক মোড় বলতে পারেন আপনারা। এবং ওই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যেটা হচ্ছে আমাদের সেই ডাক বাংলোটা, যেটা বর্তমানে এটা হচ্ছে ডাক বাংলো, যেটা হচ্ছে বর্তমানে একদম শেষ, ভূত বাংলো হয়ে গেছে এটা। সুতরাং এটাই হচ্ছে সেই ডাক বাংলোটা, যেই বাংলোটার দ্বারাই নামকৃত এই স্থানের ডাক বাংলো। এবং এখন আমরা আছি হচ্ছে ট্রাফিক মোড়ে, এবং এখান থেকে মূলত কাকা আমরা এখান থেকে বাম দিকে যাব। হ্যাঁ, বাম দিকে হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হেলাতলা মার্কেট। এবং এই ভ্যানগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে সব কাপড় বেচে এখানে, এটা প্রচুর পপুলার এখানে। এবং বলতে গেলে আমার অনেক জামা কাপড়ই আমি এখান থেকেই কিনি। এবং এটা হচ্ছে ডাক বাংলা মার্কেট। এই মার্কেটটা বলতে গেলে খুলনার ভিতর অনেক ফেমাস, কারণ সকল শ্রেণীর মানুষরা বলতে গেলে এই মার্কেটেই আসে তাদের কাপড় টাপড় কেনার জন্য। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত প্রতিটা শ্রেণীর মানুষরা মূলত আসে এই মার্কেটেই তাদের কাপড় টাপড় কেনার জন্য, এবং আমিও আসি। জাস্ট লুক, প্রচুর ক্রাউড ভাই। ওয়েদারটাও যে হঠাৎ খারাপ হয়ে যাবে আই ডোন্ট নো। এখানে দেখেন খুব সুন্দর ফ্রেশ ফল পাওয়া যায় এখানে, বলতে গেলে সবকিছুই পাওয়া যায়। বিরিয়ানির দোকান আছে এবং সাইকেলও পাওয়া যায় এখানে। এবং এই জায়গাটা হচ্ছে নিক্সন মার্কেট, খুলনার সেই বিখ্যাত নিক্সন মার্কেট, যেখানে খুবই রিজনেবল প্রাইসে অনেক জামা কাপড় পাওয়া যায়। এবং এই সাইডে হচ্ছে আমাদের শপিং কমপ্লেক্স, এটা হচ্ছে নিক্সন মার্কেট, রাইট? জুতা টুতা সব পাওয়া যায়। বলতে গেলে এক জায়গায় অনেক কিছু পাবেন আপনারা যদি এখানে আসেন আপনারা। এবং এখানে হচ্ছে এটা হিরাজ মার্কেট, এটা হচ্ছে খুলনার সব থেকে বড় হিরাজ মার্কেট, যেখানে ঔষধগুলো পাওয়া যায়। এটা হচ্ছে হ্যানিম্যান ফার্মেসি, মানে এখানে সকল ধরনের ঔষধ পাওয়া যাবে। খুলনার সব থেকে বড় ঔষধ কোম্পানিগুলো আছে এখানে আসে তাদের প্রোডাক্ট সাপ্লাইয়ের জন্য, এবং এটা বলা হয় হিরাজ মার্কেট। জাস্ট এই নিচে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন না, ভ্যানে কাপড়গুলো রাখা আছে, এটা মূলত হচ্ছে কাপড় বিক্রি করে এখানে। মানে অনেক রাত্রের সময় অনেক জাঁকজমকপূর্ণ হয়, তাই না কাকা? রাত্রে, রাইট? এবং এই এলাকাটা বলে অনেকগুলো হোটেল আছে, দেখতে পাচ্ছেন হোটেল খুব রিজনেবল প্রাইসে আপনারা এখানে থাকতে পারবেন। এটা হচ্ছে পুরনো স্টেশনের খুব কাছে। এবং আমার হাতে ডান দিকে একটা হোটেল, এটা হচ্ছে গ্র্যান্ড প্লাসিড, এটা কি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হোটেল, ব্র্যান্ড অ্যাম্বাসিডর। সুন্দর জায়গা। কাকা বাম দিকে যাও।
তো এটা কি হেলাতলা? হ্যাঁ, সুতরাং বর্তমানে আমরা অবস্থান করছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হেলাতলা মার্কেটে, যে মার্কেটে মূলত আমি আসছিলাম আপনাদের জন্য জাস্ট এই সকল ওয়েদার টেদার সব অপেক্ষা করে আপনার জন্য, স্পেশালি আপনার জন্য আসছিলাম খুলনার সেই 135 বছর পুরাতন মিষ্টি হাউসটা দেখানোর জন্য। এবং সকল ওয়েদার গুলো অপেক্ষা করে জাস্ট আমি এখন এখানে। লুক, সুন্দর, এখানে খুব সুন্দর ফল পাওয়া যায় এবং সবকিছুই পাওয়া যায় এখানে। বর্তমানে আমি অবস্থান করছি হেলাতলা মার্কেটে এবং এই মার্কেটে জাস্ট দেখতে পারতেছেন অনেক কিছু পাওয়া যায়, ফ্রেশ ফল সবজিও পাওয়া যায় এই মার্কেটে। সুতরাং এখন গন্তব্যস্থল হচ্ছে মসজিদ মার্কেট। আমরা মসজিদ মার্কেটে যাবো, বাট স্টিল আই ডোন্ট নো কোথায়। কাকা, মসজিদ মার্কেট কোন দিকে? সোজা মসজিদ মার্কেট ডান দিকে। এটা হচ্ছে মসজিদ মার্কেট, এই মসজিদটা আছে এবং এখানে মূলত হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্য। সুতরাং আমরা চলে আসছি সেই জায়গা এবং সামনে হচ্ছে ইন্দ্রমোহন সুইট। বাট খুঁজে পাচ্ছি না ভাই, এখানে ইন্দ্রমোহন সুইট কোন জায়গা? ও, সুতরাং এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইন্দ্রমোহন সুইট, যেখানে বলতে গেলে অনেক দেশ থেকে মোট 7 জন রাষ্ট্রদূত, ভাই 7 জন রাষ্ট্রদূত আসছিল, 7 দেশের রাষ্ট্রদূত আসছিল এই দোকানের মিষ্টিটা ট্রাই করতে। এবং উই আর সো লাকি দ্যাট আমাদের সামনেই হচ্ছে মিষ্টিটা বানানো হচ্ছে। এবং এটাই হচ্ছে সেই ছবি, 7টা দেশের রাষ্ট্রদূত জাস্ট এই দোকানে আসছিল তাদের মিষ্টিটা টেস্ট করার জন্য। এবং 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস্ট রাষ্ট্রদূত আসছিল তাদের মিষ্টিটা ট্রাই করতে। এবং দেখতেই পারতেছেন এনারা মূলত হচ্ছে 7টা দেশের রাষ্ট্রদূত। বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ স্থান আমাদের খুলনা, অনেক ঐতিহাসিক, রাইট? খুবই পুরাতন একটা জায়গায় আমি আছি আমাদের খুলনায়, বলতে গেলে অ্যামেজিং একটা অনুভূতি। মিষ্টির দোকান তো অনেক আছে, বাট কাকা বলতে গেলে এটা আছে সব থেকে পুরাতন, না? 135 বছর, সব থেকে পুরাতন। তো কাকা এখানে আমাদের কি বানাচ্ছেন? এটা পান্তুয়া বানানো হচ্ছে আমাদের এখানে। অ্যামেজিং। দেখেন, আপনাদেরকে আমি মিষ্টি বানানোর প্রসেসটাও দেখাই দিলাম। লুক, সুতরাং এটাই হচ্ছে সেই ঐতিহাসিক 135 বছর পুরাতন ইন্দ্রমোহন সুইটসের সেই মিষ্টিগুলা। জাস্ট লুক এট দিস প্লেট, ইটস সো অ্যাস্থেটিক, রাইট? এবং এটার জন্য মূলত আমাদের এতগুলো প্ল্যানিং, এত দূর থেকে আসা এখানে। সো লেটস ট্রাই ইট अगेन। হ্যাঁ, তাহলে স্টার্ট করবো কেন? আচ্ছা, ঠিক আছে। সুতরাং আগে আমাদের পান্তুয়া খেতে হবে। এটা অনেক গরম হতো, গরম গরম বের করে আমাদের। অ্যামেজিং। পান্তুয়াটা সুন্দর। তারপর সন্দেশ, এটার নাম কি? চমচম। এবার বুঝতে পারছি গাইজ যে কেন 7টা দেশ থেকে রাষ্ট্রদূত আসছিল মূলত এই মিষ্টি ট্রাই করতে। এখন আমি বুঝতে পারতেছি, কারণ এতটাই সুন্দর ফ্লেভার এটার, মানে মুখে মিশে গেছে। জাস্ট লুক এট দিস পান্তুয়া, এতটাই সফট। ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগলো আপনার দোকানে এসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। সুতরাং এটাই ছিল আমাদের সেই ঐতিহাসিক দোকানের ট্যুর। সুতরাং দর্শক মহোদয়, এটাই ছিল আমাদের সেই 135 বছর পুরাতন মিষ্টি দোকান ইন্দ্রমোহনের ট্যুরটা। অ্যান্ড আই হোপ দ্যাট আপনাদের এই ট্যুরটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং যদি আমাকে ভালোবাসেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সুতরাং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি ব্লগে। আল্লাহ হাফেজ, বাই।